হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। এটা ছিল আমার মামাবাড়ির কালী পুজোর ব্লগ। তো প্রতি বছর আমার মামাবাড়িতে কালী পুজো হয়। এটা শিবরাত্রির দিন কালী পুজোটা হয়। তো প্রতি বছরের মতন এবছরও যাচ্ছিলাম মামাবাড়িতে। তো বাসে উঠে গেছি, তো সবার আগে যাব মাসির সাথে দেখা করতে, কারণ আমার ভাই অপেক্ষা করছে। এই দেখো, আমাদেরকে দেখে যা অবাক হয়েছে, মানে খুব খুশি হয়েছে। তারপরে আমি চলে গেছি মামাবাড়িতে। তারপর মামাবাড়িতে দিদুন বললো যে একটু আলতা পর। তো বুনু বললো, দে দিদি, আমি তোকে পরিয়ে দিই। তো আমি বললাম দে তাহলে। তো ও এই সমস্ত নেল পালিশ পরা, আলতা পরানো খুব ভালোবাসে। তো তারপরে ঠাকুর নিয়ে আসলাম। ঠাকুরটা এত সুন্দর, মুখটা মায়াবী হয়েছে। তারপরে মা, মামা আর দিদুন গেছিলো জল ভরতে। তো জল নিয়ে আসলো। জল নিয়ে এসে এবার ঢুকছে। তো তারপরে শুরু হবে বরণ করা। তো দিদুন আস্তে আস্তে বরণ করবে, তারপর আস্তে আস্তে সবাই বরণ করবে। তো তোমরা দেখতে থাকো। পৃথিবী সাজিয়ে নেব ভালোবাসা। এই যে আমার মা এখন বরণ করছে। আর এদিকে হচ্ছে আমাদের পাগলামি তো চলছেই। ভাইও এসেছিল, তো ভাইও পাগলামি করছিল, আমরাও দুষ্টামি করছিলাম। তারপরে পুজো শুরু হয়ে গেল। তোমার আমার চিরকাল হতে পারে তোমার একটু চাওয়া। তারপরে আমার মায়ের বাড়িতে নিয়ম আছে যে 8 ভাজা খেতে হয়, মাকেও দিতে হয়, আমাদেরও খেতে হয়। তো সেটাই প্রসাদ হিসাবে গ্রহণ করছিলাম। তারপরে হচ্ছে যজ্ঞ শুরু হলো। তো এইভাবেই পুজো শেষ হলো। আমি যেহেতু উপোস ছিলাম, শিবরাত্রি ছিল, তো তারপরে আমি শিবের মাথায়ও জল ঢেলেছি। তো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানাতে ভুলো না।